ফার্স্ট টাইম আজকে, সেই নিরিখে খুব ভালো। যেহেতু আজকে তুমি প্রথম ইন্টারভিউ দিচ্ছ, আমি হ্যাপি, কিন্তু অনেক কারেকশন করতে হবে, নিজেকে অনেক আরও উন্নতি করতে হবে, অনেক প্রোগ্রেস করতে হবে। তবে সেটার জন্য কোথাও যে ছোটাছুটি করতে হবে তা হবে না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করো, আর স্যার বলে দিয়েছেন পড়াশোনা করতে হবে। আজকে ফার্স্ট টাইম হোক, তুমি অনেক সময় ভাবছো কোন দিকে তাকাচ্ছি আমি, বা ঠিকঠাক হচ্ছে কিনা, নিজের ভেতরে একটা কনফিউশন চলছে, তাই না? সেগুলো সব দূর হয়ে যাবে, কয়েকটা মক দাও, সব ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছো ম্যাডাম? কিরকম আপার প্রাইমারির জন্য বলছি। স্টাডি করতে হবে, ডিটাচ হলে চলবে। আর পড়াশোনার মধ্যে থাকলে মানুষের মধ্যে অটোমেটিকলি কনফিডেন্স কিন্তু গ্রো হয়ে যায়। একটা মানুষ তখনই ফাঁকা যার কাছে তথ্য নেই, একটা ফাঁকা কলসির মতো। কিন্তু যখন তথ্য থাকবে সে স্টেবল থাকবে, বাতাসে নড়বে না। আপনাকে খুব নার্ভাস বোঝা যাচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজে, আপনার আই কন্ট্যাক্টে। তাই কি এসে ইন্ট্রোডাকশন? নমস্কার, প্লিজ টেক ইউর সিট। ধন্যবাদ। হ্যাঁ, তোমার পরিচয় দেবেন? নমস্কার ম্যাম, আমি রজনী মণ্ডল, বাবা রাজকুমার মণ্ডল। আমি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত নবপুরিয়া গ্রাম থেকে আসছি। আমি 2018 সালে মাধ্যমিক এবং 2020 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি এবং 2023 সালে ভূগোল বিষয়ে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। আমার হবি, আমি নাচ এবং গান করতে ভালোবাসি। আপনি যে প্রফেশনটার জন্য আজকে ইন্টারভিউ দিতেছেন, প্রফেশনটা কি প্রফেশন জানা আছে? এসএসসি গ্রুপ ডি। এর কাজটা জানা আছে? হ্যাঁ ম্যাম। কি কাজ? এসএসসি গ্রুপ ডির কাজ হলো এক ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে নিয়ে যাওয়া, টিচারদের কথা, হেড স্যারের কথা শোনা, স্যার যেগুলো বলবেন বেল দেওয়া ইত্যাদি কাজগুলো হয়ে থাকে। আচ্ছা রজনী, রজনী শব্দের অর্থ কি? রাত্রি। রাত্রি, বাহ, ভেরি গুড। রজনী, গ্রুপ ডি জব করতে হবে, কিন্তু আপনার কোয়ালিফিকেশন তো এই গ্র্যাজুয়েশন, তাই তো? জিওগ্রাফি সাবজেক্ট, তো এত ভালো সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করলেন, তার শেষে গ্রুপ ডি এর মতো জব করতে হবে আপনাকে? হ্যাঁ স্যার, কারণ আমি কোনো কাজকেই ছোট মনে করি না। হ্যাঁ। আর যেহেতু আমার একটি স্বপ্ন, আমি কোনো স্কুলে চাকরি করব, আর আমি সেই সুযোগটি পেয়েছি, তাই আমি এই চাকরিটা করতে চাই। বাহ, ভেরি গুড। আচ্ছা রজনী ম্যাডাম, আপনি বলুন তো, হোস্ট আর ভ্যালি এই দুটো কি? ভ্যালি হচ্ছে একটি উপত্যকা, হুম। আর হোস্ট সরিষার মনে নেই আমার। মনে নেই? আচ্ছা, আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বোঝেন আপনি? আন্তর্জাতিক তারিখ রেখা হ্যাঁ। দুটো দেশের, মহাদেশের হ্যাঁ। যে সময় হ্যাঁ। একদিন আগিয়ে থাকে, হ্যাঁ। ওটাই বোঝাই, ভালোভাবে মনে নেই। আচ্ছা, আমাদের দেশে যে সময়টা নির্ধারণ করা হয় কোথা থেকে বলুন তো? গ্রিনিচ। গ্রিনিচ। ওটাকে মানে ওটার টাইমটা কেমন ধরা হয়, মানে ক্যালকুলেশনটা কেমনভাবে করা হয়, যদি আমাকে একটু বুঝিয়ে বলেন। সরিষার জানি না। জানা নেই স্যার। পশ্চিমবঙ্গের বিখ্যাত লোকনৃত্য কোনটি? ছৌ নাচ, পুরুলিয়াতে। স্যার, আচ্ছা, কম্পিউটার সম্পর্কে নলেজ আছে? হ্যাঁ। এক্সেল শিট কাজ করা আছে? না স্যার। এমএস ওয়ার্ড? এমএস ওয়ার্ডে ফাইল বা কোনো ক্লিপ আর্ট ইনসার্ট করতে হলে আমাদের কোথায় যেতে হয়? সরি স্যার, জানা নেই। গুগল ডক এর এক্সটেনশন জানা আছে? না। পিডিএফ এর ফুল ফর্ম জানা আছে? না স্যার। আচ্ছা, জিওগ্রাফি তো সাবজেক্ট। দ্রাঘিমাংশের একে অপরের মধ্যে কতটা গ্যাপ থাকে, দূরত্ব কত? 1 ডিগ্রি। 1 ডিগ্রি। আচ্ছা, পৃথিবী কত অংশ হিলে থাকে? 6.5 ডিগ্রি। 6.5 ডিগ্রি। কোন দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে? আচ্ছা রজনী, বর্তমানে আমাদের রাজ্যের যিনি সিএম আছেন
ওনার নাম কি? মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। কততম উনি? স্যার মনে নেই। মনে নেই? আচ্ছা, আমাদের রাজ্যের প্রথম মহিলা সিএম কে ছিলেন? সুচিতা কৃপালিনী। তাই? হুম? আচ্ছা, আমাদের এখন রাজ্যপাল কে আছেন? স্যার মনে পড়ছে না। মনে পড়ছে না। আপনার বাড়ি কোথায়? বেলডাঙ্গা। বেলডাঙ্গা। বেলডাঙ্গা কেন ফেমাস? বেলডাঙ্গা একটি ঐতিহাসিক স্থান। হুম। তাছাড়াও বেলডাঙ্গার কিছু জিনিস বিখ্যাত, যেমন বেলডাঙ্গার গামছা, বেলডাঙ্গার মনোহারা, কাঁচা লঙ্কা এবং একটি হাট আছে বেলডাঙ্গায়। আপনি কিন্তু ভুল ইনফরমেশন দিলেন। আমরা তো জানি বেলডাঙ্গায় ট্রেন পুড়িয়ে দিয়েছিল, তার জন্য বিখ্যাত। হ্যাঁ স্যার, একটি ঘটনা ঘটেছিল। হ্যাঁ, ঘটনা হুম, ঘটেছিল? তার জন্য কি বেলডাঙ্গা বিখ্যাত? না, তাহলে? ওটা কি বিভিন্ন বিখ্যাত নয়, তাহলে ওটা কি? এটা একটি খারাপ দিক। এটা একটা খারাপ দিক। আরেকটার জন্য বেলডাঙ্গা বিখ্যাত। বেলডাঙ্গার কার্তিক লড়াই। ওটা তো এতে চলে গেল। আর কিছু একটা ভালো বিজনেস আছে। আর বেলডাঙ্গার ভারত সেবা সংঘ একটি আশ্রম রয়েছে। আচ্ছা, আচ্ছা, আপনি তো বললেন আপনি নাচতে ভালোবাসেন, হুম, তাই তো? একটা নৃত্য পরিবেশন করতে গেলে তার কটা দিক দিয়ে তাকে আমরা জাজ করি, বলা যায়? তাল। কটা দিক দিকটা আগে মেনশন করুন, তারপর আমি দিকগুলো বলবো। কটা দিক? সরি ম্যাম, জানি না। বেশ। রজনী, আসুন 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 স্যার। বাড়িতে পড়াশোনা হচ্ছে হুম, কিরকম? আপার প্রাইমারির জন্য বলছি। আচ্ছা, স্টাডি করতে হবে, ডিটাচ হলে চলবে না। আর পড়াশোনার মধ্যে থাকলে মানুষের মধ্যে অটোমেটিকলি কনফিডেন্স কিন্তু গ্রো হয়ে যায়। একটা মানুষ তখনই ফাঁকা যার কাছে তথ্য নেই। একটা ফাঁকা কলসির মতো, কিন্তু যখন তথ্য থাকবে সে স্টেবল থাকবে, বাতাসে নড়বে না। তো আপনাকে কন্টিনিউ কিন্তু স্টাডি করতে থাকতে হবে। আপনি খুব ভালো ক্যান্ডিডেট, মোটামুটি ভালো ক্যান্ডিডেট, কিন্তু আমার যেটুকু মনে হলো ফ্রম মাই আইসাইট, আপনি পড়ছেন কিন্তু ফোকাস ঠিকঠাক করছেন না। জিওগ্রাফি, কম্পিউটার, এগুলো তো বেসিক লাগবেই, সবগুলোই কিন্তু আমি অ্যান্সার ঠিকঠাক পাইনি। একটু ভালোভাবে পড়াশোনা করুন, আদারওয়াইজ আপনার মধ্যে চেষ্টা ঠিক আছে মোটামুটি। বিশাল বেস্ট। আপনি যথেষ্ট ভালো ক্যান্ডিডেট, বাট আপনি খুব নার্ভাস, বোঝা যাচ্ছে। আপনার বডি ল্যাঙ্গুয়েজে, আপনার আই কন্ট্যাক্টে, তাই কি? এসে ইন্ট্রোডাকশন তবু ঠিক ছিল, তারপর থেকে যেন মনে হলো আস্তে আস্তে বডি লুজ হয়ে যাচ্ছে। কোশ্চেন আনসারেশন না পারলে মনে হচ্ছে ভেতরে একটা কষ্ট সেটা ফেসে আসছে, এরকম হচ্ছে কি কিছু একটা? ম্যাম, প্রথম Yes, এটাই হচ্ছে কথা। কোশ্চেন কি পারলাম সেটা ম্যাটার করে না, কিন্তু আমি উত্তরটা কীভাবে দিলাম, নিজেকে কীভাবে প্রেজেন্ট করলাম, আমার না পারাটা আমার কাছে আমার বডি ল্যাঙ্গুয়েজে যদি এটা প্রেজেন্টেশনে চলে আসে, ওটা কিন্তু ঠিক না। বোঝা গেল কথাটা? ফার্স্ট টাইম অনেকটা ভালো হয়েছে, কিন্তু এটাকে আরেকটু, স্যার যেটা বললো, একটু পড়াশোনার মধ্যে মনে হচ্ছে না অনেক জানা কোশ্চেনের আনসার জানা সত্ত্বেও দিতে কোথাও একটু নার্ভাসনেস ফিল হচ্ছে, তাই না? এই জিনিসটা কাটিয়ে দিচ্ছে, আর খুব ভালো হবে, ঠিক আছে? রজনীবাবু, ফার্স্ট টাইম আজকে, সেই নিরিখে খুব ভালো। যেহেতু আজকে তুমি প্রথম ইন্টারভিউ দিচ্ছ, আমি হ্যাপি, কিন্তু অনেক কারেকশন করতে হবে, নিজেকে অনেক আরও উন্নতি করতে হবে, অনেক প্রোগ্রেস করতে হবে। তবে সেটার জন্য কোথাও যে ছোটাছুটি করতে হবে তা হবে না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করো, আর স্যার বলে দিয়েছেন পড়াশোনা করতে হবে। আজকে ফার্স্ট টাইম হোক, তুমি অনেক সময় ভাবছো কোন দিকে তাকাচ্ছি আমি, বা ঠিকঠাক হচ্ছে কিনা, নিজের ভেতরে একটা কনফিউশন চলছে, তাই না? সেগুলো সব দূর হয়ে যাবে, কয়েকটা মক দাও, সব ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছো?